6 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 50,000 টাকা জরিমানা, 10 জনকে যাবজ্জীবন 50,000 টাকা জরিমানা এবং 2 জনকে বেকসুর খালাস প্রদান করা হয়। আর 3 জন মৃত্যুবরণ করেছে। আমরা রাষ্ট্রপক্ষ এই মামলাটা প্রমাণ করতে সক্ষম হওয়ায় আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করছি। হাজিনুল হক উনি ছিলেন ব্রাহ্মণপাড়া থানাধীন ছোটদিশা গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। উনি এই গ্রামে দরবার করতে যাই আজকে এই মামলার যে 1 নম্বর আসামির আত্মীয় ফারুকদের সাথে তাদের দ্বন্দ্ব হইলে আজকের এই মামলার ডিজিজ এবং তার নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান সহ একটা দরবার হয়। দরবারে আসামি মাসুদের বিরুদ্ধে রায় হয়। ওই রায়ের প্রেক্ষিতে আসামিরা ষড়যন্ত্র করতে থাকে। এই ঘটনার তারিখ 16/2/2011 তারিখে সন্ধ্যার সময় এই ডিজিজ কুমিল্লা থেকে তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ছোটদুশিয়া গ্রামের তবদুলের বাড়ির সামনে গেলে আজকের এজাহারে উল্লেখিত এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা তাকে অতিরিক্ত হামলা করে অনেকভাবেই নির্মমভাবে আহত করে ঘটনাস্থলে মৃত্যুবরণ করার পর মামলার ডিজিজের ছেলে আজকের বাদী শরীফুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণপাড়া তারা মামলা করেন 302 এবং 34 দ্বারা। এই মামলায় 20 জনকে এজাহারে অন্তর্ভুক্ত করা হয় এবং অজ্ঞাত আরও 7 জন ছিল। পরবর্তীতে এই মামলা তদন্তকারী কর্মকর্তা ইকতার আহমেদ তদন্ত করে 18 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। বাদী এর প্রেক্ষিতে নারাজি দাখিল করার পরে পরবর্তীতে কুমিল্লার সিনিয়র সার্কেল ইতলুৎমির সাহেব পুনরায় তদন্ত করে উনি 20 জনকে ইনক্লুড করে অভিযোগপত্র দাখিল করেন। এর প্রেক্ষিতে মামলাটি বিজ্ঞ অতিরিক্ত ধারা 4th আদালতে বদ্ধ হয়ে আসায় বিগত 4/1/2016 তারিখে চার্জ গঠন করার পর আমরা রাষ্ট্রপক্ষে বাদী আয়ু এমও সহ মোট 9 জন সাক্ষী উপস্থাপন করি। এই 9 জন সাক্ষীর উপস্থাপনের পরে রাষ্ট্রপক্ষে আমরা আর্গুমেন্ট করার কারণে মামলাটি রায় ঘোষণা করা হয়। এই মামলা মোট 20 জন আসামির ভিতরে